নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি 4th সেমিস্টার ফিলোসফি মাইনর পেপারের সাজেশন দিচ্ছি। অবশ্যই তোমরা কমন পাবে, ভালো করে পড়বে প্রশ্নগুলো। তো প্রথম অধ্যায় থেকে মান 10-এর জন্য পড়বে, একটি প্রশ্ন দিয়েছি, নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। মান 5-এর জন্য পড়বে, নীতিবিদ্যার পরিধির সংক্ষিপ্ত বর্ণনা করো। নৈতিক ও অনৈতিক কর্মের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নীতিবিদ্যা কি আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ বিজ্ঞান আলোচনা করো। এই হলো মান 5-এর 3টে দিলাম প্রথম অধ্যায় থেকে, যার মধ্যে এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। অধ্যায় 2 থেকে পড়বে, মান 5-এর প্রশ্ন একটি মাত্রই দিচ্ছি, মান 10 দিচ্ছি না। ইচ্ছার স্বাধীনতা কেন নৈতিকতার আবশ্যিক স্বীকার্য সত্য, এটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন, পরের অধ্যায় থেকে মান 10, নৈতিক মানদণ্ড রূপে মিলের উপযোগবাদ স্ববিচার আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। বেনথাম প্রচারিত পরসুখবাদের ব্যাখ্যা বিচার করো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কান্টের শর্ত নিরপেক্ষ অনুজ্ঞার ধারণাটি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্নের মধ্যে একটা পরীক্ষায় শিওর আসছেই। মান 5-এর থেকে দিচ্ছি, সুখবাদ কি, সুখবাদের হেয়ালি বলতে কি বোঝো, নীতিসম্মত সুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মনস্তত্ত্ব সম্মত সুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য দেখাও। বেনথাম ও মিলের উপযোগবাদের পার্থক্য নিরূপণ করো। কর্ম উপযোগবাদ ও নিয়ম উপযোগবাদের মধ্যে পার্থক্য করো। উপযোগবাদ কর্ম উপযোগবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। সদিচ্ছাই একমাত্র সৎ ব্যাখ্যা করো। কান্টের কর্তব্যের জন্য কর্তব্যের তত্ত্বটি বিশদ আলোচনা করো। শর্তাধীন এবং শর্তহীন আদেশের মধ্যে পার্থক্যটি যথাযথভাবে উপস্থাপিত করো। বেশ অনেকগুলোই কোশ্চেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেটা হচ্ছে এই প্রশ্নটা, এই প্রশ্নটা, এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধ্যায় 4 থেকে মান 10-এর জন্য পড়বে, প্রাণদণ্ড কি যুক্তিযুক্ত সবিচার আলোচনা করো। শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো। প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য ত্রিবিধ শাস্তি তত্ত্ব অনুসরণে আলোচনা করো। শাস্তি সংক্রান্ত সংশোধনাত্মক তত্ত্বটি ব্যাখ্যা করো। অবশ্যই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দুটো গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো পড়তেই হবে মান 10-এর। সবকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দিচ্ছি। মান 5, প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি কি, একটি দিয়েছি, একটি পড়বে। এবার আসি সকল অধ্যায় থেকে মান 2-এর প্রশ্ন তালিকা। দেখো, মান 2-তে অনেক কোশ্চেন আমি ভেরি ইম্পর্টেন্ট লিখেছি, একটা সত্য কথা, কিন্তু মান 2 এতটুকু পড়লে হবে না। এটা বাস্তব ব্যাপার হলো যে মান 2 আরও বেশি তোমাদের পড়তে হবে। তবে যেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট না, শুধু না, যেগুলো লেখা নেই ভিবিআই, সেইগুলোও কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং পারলে এক্সট্রা শর্ট কোশ্চেন পড়ে রাখবে, এতে তোমাদেরই মঙ্গল। দেখো, ভালো করে দেখতে থাকো শর্ট কোশ্চেনগুলো। যে শর্ট কোশ্চেনগুলো দিচ্ছি, এগুলো থেকে একটা শর্ট কোশ্চেনও তোমরা বাদ দেবে না। এই 19টা শর্ট কোশ্চেন অবশ্যই তোমরা পড়বে, পারলে আরও এক্সট্রা শর্ট কোশ্চেন পড়বে, কারণ শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া খুবই জটিল ব্যাপার, তাই এটা নিয়ে একটু রিস্ক থেকেই যায়। তাই বেশি করে শর্ট কোশ্চেন বই থেকে পড়বে। তবে এই 19টাতেই তোমরা পড়ে রাখবে, এগুলো যেন একটা বাদ না যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।